আসসালামু আলাইকুম, আমি আরিফ হোসেন। আমি এখন ইউএস বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আছি। আমি ফিফথ ইয়ার একজন মেডিকেল স্টুডেন্ট। আমি ভারতীয়। তো আমি এখন ক্লাসে আছি, বাট এখন স্যার আসেননি বলে আমি বসে আছি। আর তোমরা অনেকদিন ধরে একটা কোশ্চেন করছো যে লিভিং কস্টটা কি বাংলাদেশে পড়তে আসলে এখানে যে এক্সট্রা যে মেডিকেলে আমাদের হসপিটালে দিতে হচ্ছে তার থেকে যে এক্সট্রা লিভিং কস্ট কিরকম খরচ হয় সেই সব বিষয়ে তোমরা একটা আইডিয়া চেয়েছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেই আইডিয়াটাই দেবো যে বাংলাদেশে কলেজ ফি ছাড়া কতটা আপনাদের কষ্ট হতে হবে। ফার্স্ট আমি বলি তোমাদের হস্টেলের কথা। যে কলেজ ফি আছে যেমন ধরো 40,000 ইউএসডি ডলার, তার থেকে তোমাদের কিছু হস্টেল ফি এক্সট্রা চার্জ দিতে হয়। সেটা হচ্ছে কলেজ টু ভেরি করে। সেটা কলেজ টু কলেজ ভেরি করে। যেমন আমাদের কলেজে 40,000 ইউএসডি ডলার থাকা সত্ত্বেও আমাদের দিতে হয় 5 থেকে 6 হাজার এরকম প্রত্যেক মাসে। সেটাতে ইনক্লুডেড আছে মেনটেন্যান্স চার্জ আছে, সেটা ক্লিনিং এর জন্য আছে, ওটা মেনটেন্যান্সের মধ্যে পড়ে। বা যাতায়াতের হোস্টেল থেকে কলেজ আসার জন্য যে গাড়ি ভাড়া একটা বাসে নিয়ে আসে তা এর মধ্যে ইনক্লুডেড আছে। এটা হচ্ছে তোমাদের প্রতি মাসে ধরে রাখো 5 থেকে 6 হাজার, এটা বাংলাদেশি টাকায় দিতে হবে কলেজকে। এটা একটা গেল। আর তারপর খাওয়া দাওয়া তার মধ্যেই ইনক্লুডেড থাকে। আর তুমি যদি এক্সট্রা বাইরে নিজে খাও ওটা তো তোমাদেরই খরচ। সেটা তুমি কিভাবে লাইফ লিড করছো সেটা তোমার উপর। তুমি যদি প্রতিদিনই ভালো রেস্টুরেন্টে খেতে যাও, বন্ধুদের সাথে ঘুরতে যাও, সেটা তো আলাদা এক্সট্রা খরচ হবে, সেটা নিয়ে আমি বলবো না, এটা তোমাদের উপরেই ডিপেন্ড করছে। আর তারপর আমি বলবো যে ফার্স্ট ইয়ার থেকে শুরু করি। ফার্স্ট ইয়ারে তোমাদের বই কেনার জন্য তোমাদের লাগবে হচ্ছে 7,000 বাংলাদেশি টাকা, 7,000-এর মতো লাগবে। আর যখন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে তুমি যে এক্সামটা দিবে সেখানে রেজিস্ট্রেশনের জন্য তোমার লাগতে পারে 5 থেকে 6 হাজার টাকা। এটা হলো ফার্স্ট ইয়ারের। আর ছোটখাটো তো অ্যামাউন্ট ওটা লেগে যায়, ওটা আমি বলছি না। যেটা একটু তোমাদের বেশি অ্যামাউন্ট সেটা আমি বলছি। ফার্স্ট ইয়ার গুলো, সেকেন্ড ইয়ারও সেইভাবে বই কিনতে হবে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে একটা ফার্স্ট ক্রপ হবে। তো ওই বইগুলো হয়ে গেল ফার্স্ট ইয়ারের। তারপর থার্ড ইয়ারে তুমি যে বইগুলো কিনবে সেগুলো হচ্ছে তোমার 5,000-এর মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। আবার সেকেন্ড প্রপ যেটা আছে থার্ড ইয়ারে, সেটা দেওয়ার সময় তোমাদের আবার 5 থেকে 6 হাজার টাকা লাগতে পারে, সেটা রেজিস্ট্রেশন ফি। থার্ড ইয়ার গেল। ফোর্থ ইয়ার বই কেনার সময় তোমার লাগতে পারে মিনিমাম 3টা সাবজেক্ট, তো ওই রকম 7,000-এর মধ্যে তোমাদের চলে আসবে পুরো বই। আবার রেজিস্ট্রেশন করতে হবে এক্সামের জন্য, তো তখন আবার লাগতে পারে 5 থেকে 6 হাজার। আবার ফাইনাল ইয়ারে তোমাদের টোটাল বই আসবে 8,000-এর মধ্যে। তো এই হচ্ছে তোমাদের খরচ, তোমাদের বললাম। আর এক্সট্রা খরচ নাকি কোশ্চেন করেছে যে ইন্ডিয়া থেকে কিভাবে টাকা বাংলাদেশে পাঠাবে। কারণ বাংলাদেশে ইন্ডিয়ান এটিএম অনেকেরই এখানে চলে না, এটিএম এ টাকা ওঠে না। তো তার জন্য কোনো টেনশনের কোনো কারণ নেই। যে তোমাদের সিনিয়র আছে, তোমাদের সিনিয়র সাথে কন্ট্যাক্ট করতে পারো, কারণ তারা তো অনেকদিনই এখানে থাকছে। তো সেই বিষয়ে অনেকটা আইডিয়া তোমাদের থেকে হয়তো একটু বেশি থাকবে। টাকা এখানে এক্সচেঞ্জ হয়ে যায়, এখানে ঢাকাতে হয়ে যাবে। ঢাকাতে এক্সচেঞ্জ করার জায়গা আছে, সেখানে তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারো। তো সেই দিকে কোনো টেনশন নেই। একটা মিনিমাম অ্যামাউন্ট তোমাদের কাছে রাখতে পারো। বেশি অ্যামাউন্ট রেখেও তো লাভ নেই। মিনিমাম একটা অ্যামাউন্ট রেখে তারপর যদি কোনো টাকা দরকার হয় বাড়ি থেকে ফোনপে গুগল পেতে পাঠিয়ে দিলে সবকিছু ম্যানেজ হয়ে যায়। যারা নিউ স্টুডেন্ট আছো তারা অনেকেই একটা ভুল করো যে ইন্ডিয়া থেকে আসার পর যারা বাই এয়ার আসছো তাদেরটা তো ঠিক আছে, বাট যারা বাই রোড আসছো, বাসের মাধ্যমে আসছো বাংলাদেশে, তোমরা অনেকেই ফরেন রেজিস্ট্রেশন করো না। ফরেন রেজিস্ট্রেশন তোমাদের করতে হয় বাংলাদেশে আসার পর উইদিন 7 ডে তোমাদের একটা ফরেন রেজিস্ট্রেশন করতে হয়। সেটা তোমাদের লোকাল যে পুলিশ স্টেশন আছে সেখানে হয়ে যাবে। এয়ারে আসলে তো কোনো প্রবলেম নেই, এয়ারপোর্টেই হয়ে যাবে। এটা যদি না করো ফরেন রেজিস্ট্রেশন, তাহলে তোমাদের 7 দিন পর 5,000 টাকা ফাইন দিতে পারে এবং তার অ্যামাউন্টটা বাড়তেও পারে। তো তোমরা অবশ্যই বাংলাদেশে আসার পর এয়ারপোর্টে হলে তো হয়ে গেল, যদি না হয় তোমরা তোমাদের সিনিয়রদের কাছে জিজ্ঞাসা করবে বা কলেজ অথরিটিকে জিজ্ঞাসা করো কোথায় ফরেন রেজিস্ট্রেশন হয়, সেটা মাস্ট করে নিবে। তো আমার নেক্সট ক্লাস আছে, স্যার চলে আসবেন। ফ্রি ছিলাম বলে, বসেছিলাম বলে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আরো যদি তোমাদের কিছু জানার থাকে, তোমরা যারা ফার্স্ট ইয়ার নতুন আসছো বাংলাদেশে, অবশ্যই আমাকে কমেন্ট করো, তোমাদের আমি রিপ্লাই দেওয়ার ইনশাআল্লাহ ফ্রি টাইমে চেষ্টা করবো। কারণ এখন অনেক প্রেসারে থাকছে, ফিফথ ইয়ার, বুঝতে পারছো, অনেক পড়াশোনার চাপ। তবুও তোমাদের এই ফ্রি টাইমগুলোতে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করছি। সবসময় তো পড়া যায় না, একটু আর এটা করলে একটু ভাল লাগছে, তাই ভিডিও করা তোমাদের জন্য, একটু ইনফরমেশন দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট
করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।